উপস্থিতি, আমরা সকলেই অবগত রয়েছি আমরা বর্তমানে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাসের দ্বিতীয় দিনে অতিবাহিত করছি, অর্থাৎ আজকে হলো দ্বিতীয় রমাদান। আমরা গত জুমায় রমাদানের ফজিলত, সিয়ামের ফজিলত এবং সিয়ামের বিধিবিধান আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় সিয়ামের হিফাজত। আমরা কষ্ট করে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, সিয়াম সাধনা করি। যদি আমাদের সিয়ামকে আমরা হিফাজত করতে নাই পারি, তাহলে আমাদের সিয়ামের যেই মূল লক্ষ্য, যেই মূল উদ্দেশ্য, তা হাসিল হবে না। তাই একজন সায়েমের উপর, অর্থাৎ একজন সিয়ামকারী যে সিয়াম রাখবে, অর্থাৎ রোজাদারের উপর বেশ কিছু কাজ রয়েছে যেগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। তো আমরা আজকে আলোচনা ইনশাআল্লাহ সে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের এই সিয়ামের প্রকৃত উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে পরহেজগার বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাকি ওই ব্যক্তি যার মধ্যে 4টি গুণ থাকবে না। এক, লা ইসমা ফিহি, যে আল্লাহকে ভয় করবে, যে মুত্তাকি, তার প্রথম গুণ হলো লা ইসমা ফিহি, তার মধ্যে কোনো গুনাহ, কোনো পাপ, কোনো অন্যায় থাকবে না। ওয়ালা বাগিয়া, এবং সে কোনো কাজে সীমা লঙ্ঘন করবে না। হতে পারে ইবাদতের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সেই সীমা লঙ্ঘন করবে না। আমরা ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেই কাজ করেন নাই, আমরা ইবাদতের ক্ষেত্রে একটু বাড়িয়ে করাই হলো সীমা লঙ্ঘন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করেন নাই, আমরা যদি একটু বেশি বুঝে সম্মিলিত দোয়া করি, এটা হলো ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। 3 নম্বর হলো ওয়ালা গিল্লা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের তৃতীয় গুণ হলো তারা খিয়ানত করে না। আপনার কাছে কেউ একটি কথা আমানত রাখলো, যে ভাই আমি আপনাকে এই কথাটা বললাম, আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যা, আপনি এটা কাউকে বলবেন না। আপনি কি করলেন? তার থেকে সরে গিয়েই, তার থেকে আড়াল হয়েই আপনি বললেন, এই শুনছ, ও তো এই কাজটা করছে, তুই কিন্তু কেউ বলিস না। আবার সে গিয়ে বলতেছে আরেকজনকে। এই যে আমরা খেয়ানত করতেছি, কথার খেয়ানত। যদি একজন মুত্তাকি, একজন রোজাদার সায়েমের উপর, সে এই কথার কোনো খেয়ানত করতে পারবে না। টাকা পয়সা, আপনার কাছে কেউ টাকা রাখলো, জমা রাখলো, বা যে কোনো পরিস্থিতিতে টাকা রাখলো, আপনি সেটা অস্বীকার করলেন, খেয়ানত করলেন। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করবে, তাদের তৃতীয় গুণ যেটা বিরত থাকতে হবে, সেটা হলো খেয়ানত করা। 4 নম্বর হলো ওয়ালা হাসাদা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের চতুর্থতম যেই কাজটা তারা করতে পারবে না, সেটা হলো হিংসা করা। কিন্তু আমরা সমাজে দেখতে পাই, নিজে আপন ভাইয়ের সাথে হিংসা করতেছে, নিজ ভাই তার চাচার সাথে হিংসা করতেছে, প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে হিংসা করতেছে, অফিসে যারা নিচে আছে তারা উপরে যারা আছে তাদের সাথে হিংসা করে, বা এক শিক্ষক আরেক শিক্ষকের সাথে হিংসা করে, ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে হিংসা করে, মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে হিংসা করে। অর্থাৎ প্রতিটা সেক্টরে হিংসা এমন আকার ধারণ করেছে যে আমাদের মনে হয় হিংসার কারণে আমাদের ভিতরটা, কলবটা পুরে সারখার হয়ে গেছে। যারা মুত্তাকি, এই সিয়ামের, এই রমাদানের মূল উদ্দেশ্য হলো আমাদেরকে এই গুণগুলো থেকে হিফাজত রাখা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অর্থাৎ যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাদেরকে বলেন নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলিম, যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে।
রমাদান মাসে 1 মাস সিয়াম সাধনা করা এটা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ না, তোমাদের পূর্বে যত জাতি অতীত হয়ে গেছে, আদ জাতি, সামুদ জাতি, মূসা আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, যত জাতি ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। এর একটা মাত্র উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনা করে, তোমরা সিয়াম রেখে এক একজন মুত্তাকি পরহেজগার হতে পারো। এখন এই সিয়ামের মূল উদ্দেশ্য খাবার ত্যাগ করা না, খাবার পরিহার করা না। আপনি নরমালি আমরা অনেক সময় এমন দিন যায় সিয়াম ছাড়াও সারাদিন খাই না। আপনি রমাদান মাসেও সারাদিন খেলেন না, কিন্তু সিয়ামের যে মূল উদ্দেশ্য, সিয়ামের যে মূল কাজ, যদি সেগুলো থেকে মুক্ত থাকতে না পারেন, তাহলে রমাদানে এই বিরত খাবার থেকে দূরে থাকাও সে স্বাভাবিক দূরে থাকাও হবে, অর্থাৎ সিয়ামের কোনো কাজে আসবে না। এই খাবার থেকে বিরত থাকার অর্থ হলো আল্লাহ ভীতি নিজের ভিতরে অর্জন করা। আমি কার ভয়ে খাবার ত্যাগ করলাম? ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করে, যাবতীয় খাবার থেকে, যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে, যাবতীয় গীবত করা থেকে, অন্যায় অবিচার থেকে এবং স্ত্রীর সাথে মিলন করা থেকে বিরত থাকাই হলো সিয়াম। আপনি সিয়াম রাখলেন, কিন্তু আপনি সকাল হতেই একজনে গীবত শুরু করে দিলেন। আপনি সিয়াম রাখলেন, সকাল না হতেই ব্যবসায় 2 নম্বরে শুরু করে দিলেন। এই যে দেখেন রমাদান মাস, আমরা সৌদি আরবে দেখতাম যে রমাদান মাস আসলে তারা তাদের পণ্যগুলো দাম প্রায় অর্ধেকের বেশি কি করে দেয়, ছাড় দিয়ে দেয়। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি, সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে রমাদান মাস আসলেই যেই পণ্যের দাম ছিল 10 টাকা, রমাদান আসলে দাম হয়ে যায় 20 টাকা। তো যারা এই 2 নম্বরই করতেছে, যারা এই কৃত্রিম সংকট তৈরি করতেছে, তাদের এই সিয়ামের কোনো কাজে আসবে না। কারণ সিয়াম হলো সূর্যাস্ত থেকে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায় থেকে কি থাকা, বিরত থাকা। আপনি দেখবেন রমাদানের শুরুতে যারা খেজুর ব্যবসায়ী বা যারা এই লেবু ব্যবসায়ী, যত কাঁচামাল ব্যবসায়ী আছে, তাদের পণ্য দাম কি হয়ে যায়, বেড়ে যায়। আবার যখন রমাদান 10-15 চলে গেল, যারা কাপড় ব্যবসায়ী তারা শুরু করে 2 নম্বরই। আবার যখন রমাদানের শেষ চলে আসলো, যারা পরিবহন ব্যবসায়ী তারা শুরু করে তাদের 2 নম্বরই। অর্থাৎ প্রতিটা সেক্টরে এই যে 2 নম্বরই শুরু হয়েছে, এই 2 নম্বরই করে সিয়াম রাখবেন, আপনার সিয়ামের বিন্দুমাত্র কাজে আসবে। সিয়াম রাখতে হবে পরিপূর্ণভাবে নিজেকে পিওর রেখে। আপনি সিয়ামও রাখবেন, মিথ্যাও বলবেন, সিয়াম রাখবেন, পাপাচার করবেন, সিয়াম রাখবেন, ফোনে অন্য মেয়ের সাথে কথা বলবেন, এই সিয়ামে আপনার বিন্দুমাত্র কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুনান ইবনে মাজাহর হাদিস, হাদিসটি সহিহ হাদিস, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে বহু সায়েম আছে, বহু রোজাদার আছে, যার সিয়াম শুধুমাত্র ক্ষুধাই পায়, সিয়ামে কোনো কাজে আসে না। ইল্লা জু', অর্থাৎ সে রোজা রাখলো, সিয়াম রাখলো, শুধুমাত্র ক্ষুধাই থাকলো, তার সিয়ামে কোনো কাজে আসলো না। এর কারণ সে সিয়াম রেখে সিয়ামের যে মূল বিধান, যে মূল হুকুম, যা থেকে বিরত থাকা, সেগুলো থেকে মুক্ত ছিল না। অরুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, বহু কিয়ামকারী রয়েছে। আমরা রমাদান মাসে কিয়ামুল লাইল আদায় করি, আমরা কেউ কেউ তারাবি পড়ি, অনেকে শেষ রজনীতে কিয়ামুল লাইল করি। তো রাসূল বলতেছেন, রুব্বা কাইমিন, বহু কিয়ামকারী রয়েছে, বহু তাহাজ্জুদ আদায়কারী রয়েছে, বহু তারাবির সালাত পালনকারী রয়েছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, তার শুধুমাত্র রাত্রে জাগরণই হলো, তার কিয়ামে কোনো কাজে আসলো না। তো সিয়াম রাখলেন, সিয়াম রেখে যদি সিয়াম রাখার কাজ করতে না পারেন, তাহলে আপনার সিয়ামে কোনো কাজে আসবে না। সেই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয় সিয়ামের হিফাজত। আমরা আমাদের সিয়ামকে কিভাবে হিফাজত করতে পারি, কারণ সিয়াম এমন একটা ইবাদত, আমরা গত জুমায় বললাম যে
সিয়াম ছাড়া দুনিয়ায় যত আমল আছে সব আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ দেওয়া হয়, কিন্তু আল্লাহ বলতেছেন সিয়াম আস-সাওমু লি, সিয়ামটা আমার জন্য, ও আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিব। বিশাল বড় প্রতিদান। নরমালি দুনিয়াতে যখন কোন এমপি মন্ত্রী আপনাকে বলবে তুমি এই কাজটা করো, আমি তোমাকে আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা দিব, আপনি এত সুন্দর করে করবেন, এর থেকে সুন্দর করে দুনিয়ার কোনো কাজই নাই। আপনি এমপি সাহেব আমারে বলছেন তার ইচ্ছা মতো দিবে, তাকে খুশি করতে হবে। কিন্তু আপনার রব, যিনি সারা বিশ্বের অধিপতি, সারা বিশ্বের মালিক, সে রব বলতেছেন তুমি সিয়াম আমার জন্য রেখেছ, আমি তোমাকে এই সিয়ামের প্রতিদান আমি নিজেই দিব। তাহলে আমাদের সিয়ামটা কেমন হওয়া দরকার? আমরা সিয়াম রাখি কিন্তু সারাদিন আমরা অনর্থক কথাবার্তা বলি। সিয়াম রাখি, সারাদিন আমরা ফেসবুকে স্ক্রলিং করি। সিয়াম রাখি, সারাদিন আমরা ইউটিউবিং করি। তো তাহলে এই সিয়ামের কি কাজ আসলো? তো আজকে আমার আলোচনার প্রথম পর্যায়ে হলো সিয়ামের হিফাজতের, জবানের হিফাজত করা। যারা সিয়াম সাধনা করছি আমরা, তাদের প্রথম কাজ হলো সালাত অবশ্যই আদায় করতে হবে, ফরজ ইবাদত অবশ্যই আপনাকে পালন করতে হবে। আপনি সিয়াম রাখলাম, এমন বহু সায়েম আছে যারা সিয়াম রাখলো কিন্তু ফরজ সালাত আদায় করলো না, তার কি সিয়াম হবে? তার সিয়ামের বিন্দু মাত্র কোনো কাজ আসলো না, সে শুধু না খেয়ে কষ্টই করলো। সিয়াম যেমন ফরজ, 5 ওয়াক্ত সালাত ঠিক তদ্রূপই ফরজ। 17 রাকাত ফরজ যেমন আদায় করতে হবে, ঠিক আপনার সিয়ামও ঠিক আপনাকে রাখতে হবে। তাই সিয়াম রাখলেন, ফরজ সালাত আদায় করলেন না, আপনার এই সিয়ামের কোনো কাজে আসলো না। আপনাকে অবশ্যই সিয়ামের সাথে সালাত আদায় করতে হবে। জবানের হিফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই বলে না কেন, মানুষের মুখ দ্বারা যেই কথাই বের হয় না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার সাথে একজন সংরক্ষক, একজন লেখক কি সার্বক্ষণিক উপস্থিত থাকে। আপনি কি বলছি, আমি কি বলছি, আমার মুখ দ্বারা কি বের হচ্ছে, প্রতিটি কথা, প্রতিটি শব্দ পাই টু পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করতেছেন। তাই আমরা যারা সিয়াম সাধনার মূল লক্ষ্যই হলো আত্মশুদ্ধি অর্জন করা, নিজেকে হিফাজত করা, নিজেকে পরিশুদ্ধ করা। তা আমি সিয়াম রেখেছি, আমার প্রথম কাজ হলো আমার জবানের হিফাজত করা। জবান হিফাজত মানে প্রথম কথা মিথ্যা পরিহার করা। আপনি সিয়াম রাখলেন, মিথ্যাও বললেন। যারা ব্যবসা করে, আমার এক ওস্তাদ মাঝে মধ্যেই এই গল্পটা করতেন যে এক লোকের নাম ইমান আলী তার লোকের নাম। সে বলতেছে আমি ইমানে বলতেছি এই পোশাকটা এই দামে কিনা। তার নাম ঠিকই তো কথা বলছে, তার নাম ইমান। যিনি ক্রেতা তিনি বলতেছেন আসলে লোকটা ইমান নিয়ে বলছে, হয়তো কথাটা সত্য কথা, প্রকৃতপক্ষে তার নাম হলো ইমান। এই যে একটা ধোঁকার কথা, ব্যবসায়ী হোক, যে কোনো ক্ষেত্রে আপনি সিয়াম রেখে যদি কোনো মিথ্যা কথা বলেন, কোনো ধোঁকা দেন, আপনার সিয়ামে কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন ইন্নামা ইফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। কেবল তারাই মিথ্যা কথা বলে, কেবল তারাই মিথ্যা রচনা করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে প্রকৃত পক্ষে মানে না, যারা আল্লাহ নিদর্শনকে মানে না, একমাত্র তারাই সমাজে মিথ্যা প্রতিপন্ন করে। যতগুলো বড় বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম পাপ হলো কি করা? মিথ্যা পরিহার করা, মিথ্যা কথা বলা। কিন্তু আজকে আমরা যদি নিজেদের ভিতরে আমরা গণনা করি, একটু হিসাব করি, আমি সারা জীবনে কতটুকু মিথ্যা কথা বললাম, দেখবেন পুরা 24 ঘন্টার প্রায় বেশ কিছু কথা থেকে আমরা কি মিথ্যা ছাড়া আমাদের জীবন চলে না। আপনি সিয়াম রাখবেন, মিথ্যাও বলবেন, এই সিয়াম রেখে আপনার কোনো ফায়দা হলো না। আল্লাহ বলতেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলতেছেন তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো, শিরক থেকে বিরত থাকো, এবং ওয়াজতানিবু কাওলাজ জুর,
মিথ্যা বলা থেকে বিরত থাকো। আল্লাহ এই আয়াতে শিরকের পাশাপাশি মিথ্যা কথা বললেন, অর্থাৎ শিরকের সমতুল্য পাপ হলো মিথ্যা কথা বলা। এখন আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি যে আমরা সারা জীবন অতিবাহিত করি, আপনি একটা দিন শোয়ার সময় বিছানায় গিয়ে একটু চিন্তা করবেন যে আমি তো আজকে 24 ঘন্টা দিন অতিবাহিত করলাম, যে সারা দিনে আমি কয়টা মিথ্যা কথা বললাম। আপনি দেখবেন আপনার আমল নামে, আপনার খাতায় মিথ্যা আপনি ঠিকই খুঁজে পাবেন। কারণ আমরা তো আল্লাহকে ভয় করি না। এই সিয়ামের যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, আমরা সেটা রাগ করি না। রাসূল বলতেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে সিয়াম রেখে কাওলা যুর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারলো না, হাদিস বুখারীর, ওয়াল আমালা বিহি, যে সিয়াম রেখে মিথ্যা আমল থেকে বিরত থাকতে পারলো না, ওয়াল জাহলা বিহি, এবং মূর্খ জাহলা, মূর্খ আচার আচরণ, মূর্খ কথাবার্তা থেকে বিরত থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, তাহলে তার এই খাবার, তার এই পানীয় পরিহার করার কোনো প্রয়োজন নেই। সহিহ হাদিস। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে সিয়াম রাখলো, যে সিয়াম রেখে মিথ্যা কথা বললো, যে সিয়াম রাখলো সিয়াম রেখে পাপাচার করলো, পাপ কাজ করলো, ফালাইসা লিল্লাহি হাজা, তার এই খাওয়া থেকে বিরত থাকা, তার এই পানার থেকে বিরত থাকা কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিয়াম থাকবেন, মিথ্যা বলবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। এখন মিথ্যার কেমন, মিথ্যার কয়েকটা, যেমন আমরা মিথ্যা সাক্ষ্য দেই। এখন সমাজে, বাংলাদেশে এমন কোনো বিশাল ফায়সালা নেই যেখানে মিথ্যার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কোর্ট কাছারিতে গেলেই আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। আপনি যখন যাবেন কোনো কিছু জিডি করতে, আপনাকে বলবে তুমি এইভাবে লিখলে কোনো জিডি হবে না, এটাকে আরো মাল্টিমিডিয়া কালার দিয়া এই সেই বানায় বানায় কি করতে হয়, লিখতে হয়। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ব্যবসায় মিথ্যা কথা বলা, মানুষকে হাসাতে আমরা অনেক মিথ্যা কথা বলি। যাবতীয় মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর জবানের হেফাজত হলো অশ্লীল কথাবার্তা এবং গালিগালাজ থেকে বিরত থাকা। আপনি সিয়াম রাখলেন, কিন্তু যেখানে সেখানে যাকে তাকে গালিগালাজ শুরু করলেন। সিয়াম রাখলেন, অশ্লীল কথাবার্তা বললেন, তাহলে আপনার এই সিয়ামের পরিপূর্ণ ফায়দা আপনি পাবেন না। আল্লাহ বলতেছেন, ওয়াকুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলুন, আমার বান্দাদেরকে বলো তারা যেন সর্বোত্তম কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতোই ভয় করতে হবে। সিয়াম রাখবেন, সিয়াম রাখার মতোই সিয়াম রাখতে হবে। আপনি সিয়াম রাখবেন আবার অশ্লীল কথা বলবেন, সিয়াম রাখবেন গালিগালাজ করবেন, এই সিয়ামের কোনো ফায়দা আপনার কাজে আসবে না। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, কেন শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যখন আপনি একজনকে গালি দিলেন, অশ্লীল কথাবার্তা বললেন, আপনাদের পরস্পর ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। দেখবেন আমাদের সমাজে যত ঝগড়াঝাটি হয়, যত অন্যায় অবিচার হয়, তার মূল কিন্তু এই কি, জবান। যখন আমি একজনকে ধমক দিলাম, গালি দিলাম, এই শুরু হলো ঝগড়ার শুরু। এই সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জবান, অশ্লীল কথাবার্তা, জবান হেফাজত করা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আপনি সিয়াম রাখলেন, কষ্ট করে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলেন, এটা কিন্তু সহজ বিষয় না, সহজ বিষয় না। এই দীর্ঘ 11 মাস আমরা খাওয়া দাওয়া করেছি, সেই অভ্যাস ছিল, অনেকে আমরা সেটা পরিহার করতেছি, 1 মাস কষ্টে থাকতেছি। কিন্তু এই কষ্ট করেও যদি আপনি এই অন্যায় কাজগুলো করেন, জবান হেফাজত করতে না পারেন, অশ্লীল কথাবার্তা বলেন, তাহলে আপনার এই বিরত থাকায় কোনো ফজিলত নেই। রাসূল বলতেছেন, লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুমিন ওই ব্যক্তি না, মুমিন ওই ব্যক্তি নয় যে বিত্তাআন, মানুষকে কটাক্ষ করে, মানুষকে খোঁটা দেয়, মানুষকে গালি দেয়, সে মুমিন না। ওয়ালাল লাআন, যে মানুষকে লানত দেয়, কথায় কথায় লানত দেয়, কথায় কথায় অভিশাপ দেয়, এই তোর এই হবো সেই হবো, আমরা নানান ভাবে কথায় কথায় অভিশাপ দিই। জি না, কোন মুমিন এই কাজ করতে পারে না।
ওয়ালাল ফাহিশ, যে মুমিন সে কোনো ফাহিশা অশ্লীল কথাবার্তা বলতে পারে না। অর্থাৎ সিয়াম সাধনাকারী, সিয়াম রোজাদার ব্যক্তি সে ফাহিশা কথাবার্তা বলতে পারবে না। ওয়ালাল বাদি, এবং সে যারা সায়াম, যারা মুমিন, তারা অপর ভাইকে গালিগালাজও করতে পারবে না, গালিগালাজ করবে না। অর্থাৎ চারটা গুণের কথা বললো এখানে, চারটা অপরাধের কথা। এক হলো তোআন, কটাক্ষ করা, মানুষকে খোঁটা দেওয়া, মানুষকে হার্ড করে কথাবার্তা বলা। আমি একটু উপর লেভেলের, বা আমার একটু পাওয়ার আছে, শক্তি আছে, তাই বলে আমি নিম্ন শ্রেণীর মানুষদেরকে যাতা বলতে পারি না। এটা ইসলামের শিক্ষা না। আপনাকে আপনার নিম্ন শ্রেণীর ভাইদের সাথেও সদাচরণ করতে হবে। এটাই হলো সিয়ামের মূল শিক্ষা। এটাই হলো সিয়ামে আত্মসংযম করা। আপনি সিয়াম রাখলেন, আপনার নিচে যারা আছে তাদেরকে কটাক্ষ করে কথা বললেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। ওয়ালাল্লাহ আন, আপনি যাকে তাকে যেখানে সেখানে যখন তখন লানত দিতে পারেন না। ওয়ালাল ফাহিশ, সিয়াম রেখে আপনি অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বের করতে পারবেন না। ওয়ালাল বাদি, এবং গালিগালাজও করতে পারবেন না। এখন সিয়ামের সময় রাসূল বলতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফর। কোন মুসলিমকে গালি দেওয়া, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলিমের সাথে যুদ্ধ করা, লড়াই করা, হত্যা করা হলো কুফরি। আপনি এক মুসলিমকে গালি দিবেন, এই সুযোগ ইসলাম আপনাকে কখনোই দেয়নি। কিন্তু আমরা কথায় কথায় যেখানে সেখানে যখন তখন কি করি? গালিগালাজ করি। 3 নম্বর কাজ হলো অপ্রয়োজনীয় বাজে কাজ থেকে বিরত থাকতে হবে। যেই কাজটা অপ্রয়োজন নাই সেই কাজটা আপনি করতে পারবেন না। যেমন আপনি সিয়াম রেখে টিভির সামনে সারাদিন টিভি দেখলেন, টিভিতে কি দেখলেন? আপনি খেলা দেখলেন। আপনি মনে করলেন সময় কাটে না, বসে বসে খেলা দেখি। এটা একটা অনর্থক কাজ, বাজে কাজ। এই কাজে রাখবেন, সিয়াম রেখে আপনার সিয়ামে কোনো কাজে আসবে না। এখন আপনি যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, আপনি ডিজিটাল ভাবে আপনি মিডিয়ার মাধ্যমে ইলম অর্জন করতে পারেন। আপনি টিভিতে এখন রমাদান মাসে বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনি ধর্মীয় প্রোগ্রামগুলো দেখেন। আপনি সেগুলো না দেখে দেখবেন কোথায় নাচ গান আছে। আপনি সিয়ামও রাখলেন, নাচ গানও দেখলেন, এই অপ্রয়োজনীয় কাজে সিয়ামের কোনো কাজে আসবে না। রাসূল বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে সে যেন চুপ থাকে। অর্থাৎ যারা মুমিন, যারা রোজাদার, যে সিয়াম রাখলো, সে হয়তো ভালো কথা বলবে অথবা সে চুপ থাকবে, কিন্তু তার মুখ দ্বারা যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই অনর্থক কথাবার্তা বের না হয়। তো সিয়াম রেখে আপনি অনর্থক কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে যখন তুমি কোনো কথা বলতে চাও, যখন তোমার মুখ দ্বারা কোনো কথা বলার ইচ্ছা পোষণ করো, আগে ভাবো এটা বলা কোনো উপকারী হবে কিনা। আমরা অনেক সময় বলি যে মুখ থেকে বের হয়ে গেলে সেটার ভিতরে ঢুকানো সম্ভব না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন যে কথা বলার আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমার মুখ দ্বারা, জবান দ্বারা এই কথাটা বের হচ্ছে, এই কথা আমি বলছি, এই কথার কোনো উপকার আছে কিনা, বা এই কথা বললে কোনো উপকার হবে কিনা। যদি মনে হয় যে এই কথার কোনো উপকার নেই, তাহলে চুপ থাকো। এই সিয়াম হলো তার শিক্ষা। রোজাদার ব্যক্তিকে অবশ্যই কথা বলার আগে চিন্তা করতে হবে যে আমি যে সিয়াম রাখলাম, এই যে আমার মুখ দ্বারা একটা কথা বের হচ্ছে, বা আপনি যে কারো ব্যাপারে কোনো কথা বলে দিতে পারেন, অথচ সেই কাজটা করলোই না, তাহলে আপনার এই সিয়ামের কোনো ফায়দা হলো না। জবানের হিফাজতের পরে জবানের আরেকটি পার্ট হলো গীবত পরিহার করা, গীবত করা। গীবত এমন আকার ধারণ করেছে, গীবত এমন মারাত্মক আকার ধারণ করেছে, গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয়। প্রতি ছোট থেকে বড়, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে যারা আছে, প্রত্যেকটা সেক্টরে গীবত হয়ে গেছে একেবারে সবচাইতে বিস্ফোরণ, বড় বিস্ফোরণ। সবাই আমরা গীবত করতে একেবারে পছন্দ করি। রাসূল বলতেছেন, আতাদরুনা মাল গীবা,
তোমরা কি জানো গীবত কি? বলু, সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। গীবত কি? বলা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। রাসূল সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে, তোমার কোন মুসলিম ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা, বিমা ইয়াকরা, যেই কথাটা শুনলে তোমার ভাই কষ্ট পাবেন, সেটাই হলো গীবত। অর্থাৎ আমি নাই, আমার অনুপস্থিতিতে আপনারা দুজন বসে এমন কোনো কথা বললেন যেই কথাটা শুনলে আমার মনে কষ্ট হবে, সেটাই হলো গীবত। আপনি সিয়াম রাখলেন, এই ফজর থেকে মাগরিব পর্যন্ত কষ্ট করে খাবার থেকে বিরত থাকলেন, নিজের হালাল বৈধ স্ত্রীর কাছেও গেলেন না, পানাহার থেকে বিরত থাকলেন, কিন্তু এই আবার গীবত করলেন, তাহলে এই সিয়ামের কোনো ফায়দা হলো না। রাসূল তারপর বলতেছেন, রাসূলকে বলা হলো, কিলা আর রাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে রাসূল, আমি যা বললাম আমার ভাইয়ের ব্যাপারে, আমি বললাম একটা কথা, কিন্তু সেই কথাটা আমার ভাইয়ের ভিতরে রয়েছে। রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যেই কথাটা বলেছো, যদি সেই কথাটা তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তুমি গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তা, তুমি তাকে অপবাদ দিলা, তোহমত দিলা। অর্থাৎ এমন কোন কথা বললেন যেই কথাটা আপনার ভাইয়ের মধ্যে আছে, তাহলে আপনি গীবত করলেন। আপনি বললেন এমন কথা তার ভাইয়ের মধ্যে নাই, মিথ্যা কথা বানিয়ে বললেন, তাহলে আপনি তাকে কি করলেন? অপবাদ দিলেন, তোহমত দিলেন। আর অপবাদের শাস্তি হলো দুনিয়াতেই 80টা কি বেত্রাঘাত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গীবতের ভয়াবহতা সম্পর্কে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাও একে অপরের নিজেদের ভাইয়ের গোশত খেতে? নিজেদের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে কেউ চাও? ফাকারিহতুমু, তোমরা সেটা আল্লাহ বলতেছেন তোমরা সে কেউ চাও না, সেটা তোমরা অপছন্দ করো। আল্লাহ গীবতকে তার সাথে কি করলেন? উপমা দিলেন। অর্থাৎ মৃত ভাইয়ের গোশত আমরা যেমন কেউ খেতে চাই না, মৃত ভাইয়ের গোশত যেমন আমাদের কাছে কারো কাছে পছন্দনীয় না, ঠিক তদ্রুপী গীবতটাও আমাদের কারো কাছে পছন্দনীয় হতে পারে না। মানুষ মারা গেলে আমরা এমন ভাবে ধরি তার শরীরটা যেন সে কোনোভাবেই ব্যথা না পায়, 3-4 জনে ধরে মাটিতে শোয়াই, আস্তে আস্তে শোয়াই, আর সেখানে বলা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমরা যারা গীবত করতেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, তার মানে মৃত ভাইয়ের গোশত আমরা নিজেরাই চিবিয়ে খাচ্ছি। আপনি সিয়াম রেখে যদি আমরা এই শিক্ষা না পাই, তাহলে এই সিয়ামে আমাদের কোনো ফায়দা, কোনো উপকার আসবে না। সিয়ামের হিফাজতের ক্ষেত্রে 3 নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমাদের চোখের হিফাজত করতে হবে। আমরা জবানের হিফাজতের পরে গুরুত্বপূর্ণ হলো চোখের হিফাজত করা। এখানে আরেকটা বিষয়, জবান দ্বারা আমরা জবানের হিফাজত বলতে আমরা বুঝলাম যে কথাবার্তা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, অশ্লীল কথাবার্তা না বলা। আমরা অনেকেই লক্ষ্য করি এই জবানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জবান দ্বারা হারাম কোনো জিনিস ভিতরে না প্রবেশ করানো। আপনার মুখ দ্বারা যেন হারাম কোনো জিনিস ভিতরে না যায়, সেটা আপনি লক্ষ্য করতে হবে। অনেকে রয়েছে আমরা এখনো সিগারেটের সাথে জড়িত, সিগারেট খাই। আমরা যারা খায়, যারা সিগারেট খোর, যারা বিড়ি খোর, তারা ফজর থেকে মাগরিব পর্যন্ত অনেক কষ্ট করে নিজেকে বিরত রাখে। যখনই ইফতার করলো শুরু হয়ে গেল টান দেওয়া। তাহলে আপনার এই সিয়ামের কি কাজে আসলো? আপনি সিয়াম রাখলেন, সিয়াম রেখে যদি এই শিক্ষা নিজের ভিতরে বাস্তবায়ন করতে না পারেন, এই হারাম যদি না ঢুকাতে পারেন, হারাম থেকে বিরত থাকতে না পারেন, এই সিয়ামে কি কাজে আসলো? তাই আমি যারা এখানে হারাম খোর আছেন, রাসূলের হাদিস হলো যারা বিড়ি সিগারেট খায়, যারা মাদকের সাথে জড়িত, বিড়ি সিগারেট মাদকের একটা অংশ, তারা নিজের আপন মায়ের সাথে, নিজের খালার সাথে, ফুফুর সাথে জিনা করার সমতুল্য।
নাউযুবিল্লাহ। এত সহজ পাপ না এটা। বিড়ি সিগারেট এত সহজ হয়ে গেছে, যেখানে সেখানে হাত বাড়ালেই বিড়ি সিগারেট পাওয়া যায়। মিশকাতে একটা হাদিস রয়েছে, রাসূল বলেছেন, শেষ জামারে মানুষ এই মাদক সেবন কেউ আমরা কোনো পাপই মনে করি না। আপনি সিয়াম রাখলেন, সারাদিন কষ্ট করে খাবার থেকে বিরত থাকলেন, মুক্ত থাকলেন। এই সিয়ামটা হলো বিড়ি সিগারেট ছাড়ার সবচেয়ে মুখ্যম সময়। আপনারা এই মাসটাকে উদ্যোগ নিতে পারেন, এই মাসে আমি চেষ্টা করবো বিড়ি সিগারেট বিরত থাকার। আশা করি পারবেন ইনশাআল্লাহ। সারাদিন যেহেতু 12 ঘন্টা আপনি পারছেন, অবশ্যই আরো 12 ঘন্টা পারবেন। যে আমাদের চেষ্টার ঘাটতি রয়েছে। আল্লাহ আমাদের এই সিয়াম রেখে, সিয়ামের শিক্ষা সে বাস্তবায়ন নিজের মনে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। বলতেছিলাম চোখের হিফাজত করা। আল্লাহ বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চোখের দৃষ্টিকে অবনত রাখে। আমরা তো অনেক সময় বলি যে মেয়েরা কেন এইভাবে বাহিরে বের হচ্ছে, পর্দা করছে না কেন? আল্লাহ মেয়েদেরকে বলার আগে পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের চোখের হিফাজত করো। যে মহিলা, যে মেয়ে বাহিরে পর্দা ছাড়া অর্ধনগ্ন বের হচ্ছে, তার হিসাব সে দিবে। কিন্তু আমি যে তাকিয়ে তাকিয়ে দেখলাম, আমার হিসাব কে দিবে? আপনি সিয়াম রাখলেন, সিয়াম রেখে চোখের হিফাজত করতে পারলেন না, এই সিয়ামের আপনার কোনো কাজে আসবে না। সিয়াম রাখলেন, আপনি মোবাইলে সারা দিন মুভি দেখলেন, আপনার চোখের হিফাজত হলো। সিয়াম রাখলেন, সারা দিন আপনি সিনেমা দেখলেন, এই নাটক দেখলেন, এই সে নানান কিছু দেখলেন। সিয়াম রাখলেন, সারাদিন মোবাইলে খেলা, টিভিতে খেলা দেখলেন, আপনার এই সিয়ামের কোনো বিন্দু মাত্র উপকার আপনার জীবনে আসবে না। আল্লাহ বলতেছেন, ইন্না সামআ ওয়াল বাসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্না সামআ, নিশ্চয় এই কান, ওয়াল বাসর এই চোখ, ওয়াল ফুআদ অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয়ে কাল কিয়ামতে তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। তুমি কান দ্বারা কি শুনেছ? সারাদিন হেডফোন লাগিয়ে মিউজিক আর মিউজিক শুনলেন। এই তো আমাদের দেশে নতুন সরকার যখন গঠন করলো, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আনন্দ উদযাপন করতে গিয়ে বিভিন্ন কনসার্টের কি করেছে, আয়োজন করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। তো ভালোটাকে ভালো বলতে হবে, কিন্তু যেটা অন্যায়, যেটা অবিচার, সেটাকে অবশ্যই সমালোচনা করতে হবে। আপনি সিয়াম রাখলেন, সারাদিন কানে হেডফোন লাগিয়ে গান শুনলেন। কেন আপনি গান না শুনে আপনি কোরআন শুনতে পারতেন না? আপনি দেখবেন যখন আপনি ফেসবুকে স্ক্রলিং করেন, যখন রিলস দেখেন, যখন কোনো গান আসে, কোনো নাটক আসে, কোনো কৌতুক আসে, আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন। যখন এই কোরআনের আয়াত আসে, দ্রুত কি করে দিলেন? সরিয়ে দিলেন। অর্থাৎ শয়তান আপনার সাথে সার্বক্ষণিক কি আছে, লেগে আছে। আপনার কান, আপনার চোখ, অন্তর, হাত, পা, প্রত্যেকটা সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আর মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত কথাবার্তা ক্রয় করে, যাতে আল্লাহ তাআলার পথ থেকে মানুষ বিভ্রান্ত করতে পারে। আপনি এই যে গান বাজনা শোনেন, এটা কি কোনো উপকার আছে? কোনো ফায়দা আছে? বিন্দু মাত্র কোনো উপকার নেই। তারপর আমরা সারা দিন এই মিউজিক আমাদের চলতেই আছে। সারাদিন টেপ রেকর্ড বাজতেই আছে। এখন আমাদের যে জেনারেশন, ছোট ছোট বাচ্চারা, আমাদের সন্তান, আপনাদের সন্তান যারাই আছে, এমন এক মুহূর্তে আমরা উপনীত হয়েছি, আমাদের জেনারেশনকে আমরা মোবাইল না দিলে, গান কার্টুন না দেখালে, গান না শোনালে তারা খাইতেই বসে না, খেতেই বসে না। এটা আপনারা সবাই আমার সাথে কি হবেন? একমত হবেন। এর মূল দায়ভার আমার আপনার উপরে। কারণ আমি আপনি কি করতাম? আমার বাচ্চাকে পাশে রেখেই এই যে মুভি দেখতেছি, গান শুনতেছি, এটা সে ছোট থেকেই অভ্যস্ত হয়ে গেছে। আপনাকে অবশ্যই আপনার বাচ্চাকে মানুষ করতে গেলে অবশ্যই আপনাকে এগুলো থেকে পরিহার করতে হবে। অর্থাৎ চোখের হিফাজত করা সিয়ামের হিফাজতে অন্যতম একটি কারণ, মাধ্যম। আপনার রোজাকে হিফাজত করার জন্য অবশ্যই চোখে হিফাজত করতে হবে। অতঃপর আরেকটি বিষয় হলো, যারা সায়েম, যারা রোজাদার,
তারা অপর ভাইকে কষ্ট দিতে পারবে না। আপনি সিয়াম রাখলেন, আবার আরেক ভাইকে কষ্ট দিলেন, আপনার এই সিয়ামের কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারীদেরকে কষ্ট দেয়, যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, অনর্থক ভাবেই, শুধু শুধু আপনি আপনার ভাইকে কষ্ট দিলেন, শুধু শুধু আপনি আপনার কর্মীকে কষ্ট দিলেন, শুধু শুধু আপনি আপনার বাপকে কষ্ট দিলেন, শুধু শুধু আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান আযীম মুবিনা, তাহলে সে কি করলো? মিথ্যা অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা বহন করলো। অর্থাৎ যারা সায়েম রাখলেন, যারা সিয়াম রাখলেন, যারা সায়েম রোজাদার, তাদের অন্যতম একটি কাজ হলো অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। আপনি আপনার ভাইকে কষ্ট দিতে পারেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, রাসূল বলতেছেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলিম তার জবান থেকে, তার হাত দ্বারা অপর মুসলিম বিরত থাকে, সেই হলো কি প্রকৃত মুসলিম। অর্থাৎ আপনার জবান দ্বারা বলতে, আপনার প্রতিবেশীকে সারাদিন আপনি গালিগালাজ করেন, আপনার ভাইকে সারাদিন গালিগালাজ করেন, আপনার বন্ধুকে সারাদিন গালিগালাজ করেন, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই, প্রকৃত মুসলিম হতে পারেন নাই। আপনার হাত দ্বারা সারাদিন আপনার নিম্ন যারা আছে তাদেরকে আপনি কষ্ট দেন, শুধু শুধুই একজন যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, আমরা তাদেরকে সমাজে সবচেয়ে দেখি নিম্ন শ্রেণীর মনে করি। আপনি হুট করে একটা থাপ্পড় দিয়ে দিলেন, চড় দিয়ে দিলেন, কোনো অপরাধ নাই, ভাড়া 10 টাকা, ভাড়া 20 টাকা, আপনি 10 টাকা দিলেন, এই আপনার ক্ষমতা আছে দেখি। এটা কোনো রোজাদারের, কোনো সায়েমের কোনো কাজ হতে পারে না। যারা রোজা সিয়াম আছি আমরা, যারা 1 মাস সিয়াম সাধনা করব, মাত্র এই মাস শুরু, মাত্র আজকে 2য় রমাদান চলছে, এই পুরা মাস যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই সিয়ামগুলো যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ সিয়াম হয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। সেই লক্ষ্যে আজকে আলোচনার বিষয় হলো সিয়ামকে আমরা কিভাবে হেফাজত করতে পারি, আমার সিয়ামকে কিভাবে রক্ষা করতে পারি, আমাদের সেই চেষ্টাগুলো করতে হবে। একটি হাদিস, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি, রাসূল প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লাইসা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পদ নাই, যার বাড়ি গাড়ি নেই, সে হলো নিঃস্ব। তো রাসূল বললেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে কিয়ামতের মাঠে অনেকগুলা সিয়াম নিয়ে উপস্থিত হবে, সে কিয়ামতের মাঠে তার সালাত নিয়ে উপস্থিত হবে, সে কিয়ামতের মাঠে তার যাকাত নিয়ে উপস্থিত হবে, তার পাশাপাশি ওয়াতি কদ শাতামা হাদা, সে মানুষকে গালি দিয়েছে, সেই গালি নিয়েও উপস্থিত হবে, ওয়াকাযাবা হাদা, সে মানুষকে কষ্ট দিয়েছে, সেগুলো নিয়ে উপস্থিত হবে, ওয়াকালা মাল হাদা, হারাম ভক্ষণ করেছে, সেগুলো নিয়ে উপস্থিত হবে, ওয়াসাকাফা দামা হাদা, এবং মানুষকে হত্যা করেছে, সেগুলো নিয়ে উপস্থিত হবে। রাসূল বলতেছেন, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি। আমরা কাকে মনে করি? যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নেই, সেই তো নিঃস্ব। রাসূল বলতেছেন, আসল নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে সারা জীবন সালাত নিয়ে দাঁড়ালো, সারা জীবন সিয়াম রাখছে, সিয়াম নিয়ে দাঁড়ালো, সারা জীবন যাকাত দিছে, যাকাত নিয়ে দাঁড়ালো, এর পাশাপাশি সে মানুষকে কষ্টও দিয়েছিল, মানুষকে গালিও দিয়েছিল, মানুষের হারাম মাল ভক্ষণ করেছিল, সিগারেট খেয়েছিল, মদ খেয়েছিল, এইগুলো নিয়েও সে কি উপস্থিত হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে গালি দিয়েছে, গালির বিনিময়ে তাকে কি দিবেন? তার থেকে অপরকে প্রতিদান দিবেন। যেই সালাত ছিল তার সালাত অপর ভাইকে দিয়ে দিবেন, যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দিবেন, যাকে কষ্ট দিয়েছিল তার সিয়াম তাকে দিয়ে দিবেন, যাকে হত্যা করেছিল তার যাকাত তাকে দিয়ে দিবেন। দিতে দিতে একবারে সে একেবারে কি নিঃস্ব হয়ে যাবে, তার আর কোনো আমল নামায় কোনো বাকি থাকবে না। অর্থাৎ সিয়াম রাখলাম, আবার গালিও দিলাম,
তাহলে কিয়ামতের মাঠে আমি সবচেয়ে কি হব? নিঃস্ব হব। আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে নিঃস্ব না করুন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ পাপ থেকে মুক্ত থাকা হলো সিয়ামের শিক্ষা, সেটা হলো চগলখড়ি পরিহার করা। চগলখড়ি মানে একজনের কথা আরেকজনকে লাগানো। এই এই হ্যাঁ তোর নামে এই কথা কইছি, আমরা প্রায় এই কাজটা করি। এক ভাইয়ের মধ্যে আরেক ভাইয়ের মধ্যে কি লাগানো? ঝগড়া লাগানো। আপন দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগানো, দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগানো, এগুলো আমাদের নিত্যদিনের কাজ। এই সিয়াম 1 মাস আমরা সিয়াম রাখবো, সিয়াম সাধনা করব। এই 1 মাস আমরা ইনশাআল্লাহ যদি প্রতিজ্ঞা নেই আমি আমার নিজেকে কি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করব, তাহলে এই সিয়াম আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। নাম্মাম মানে হলো চগলখোর। যে ব্যক্তি চগলখড়ি করে, যারা চগলখোর, তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। একটি হাদিস আপনারা সকলেই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। গিয়ে রাসূল বললেন ইন্নাহুমা লা ইউআযিবান, এই 2 কবরের অধিবাসীকে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযিবানি মিন কাবীর, তাদেরকে বড় কোনো পাপের কারণে আযাব দেওয়া হচ্ছে না। আম্মা হাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন সে সমাজে চগলখড়ি করে কি হইতে বেড়াতো। তো রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সে কি করত? সমাজে দুনিয়াতে চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দিত, তার জন্য তার কবরে আযাব দেওয়া হচ্ছিল। ওয়াম্মাল আখর, আর আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে তার পেশাব থেকে সতর্ক থাকতো না। এখানে অনেক যুবক বাইরে আছেন যারা যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিলেন, পানি তো নিলেনই না, পশুর মতো যেখানে সেখানে দাঁড়িয়ে আপনি শুরু করে দিলেন। আপনি সিয়াম রেখে কখনোই এই কাজটি করতে পারেন না। সিয়াম ছাড়া তো পারেনই না। আপনাকে অবশ্যই এই পেশাব থেকে হিফাজত করতে হবে, হিফাজত হতে হবে। তা না হলে আপনাকে অবশ্যই কবরের শাস্তি দেওয়া হবে। 2 নম্বর হলো চগলখড়ি করা থেকে বিরত থাকতে হবে। সিয়ামকে হিফাজত করার জন্য আরেকটি অন্যায় থেকে মুক্ত থাকে, সেটা হলো কুধারণা করা, হিংসা পরিহার করা। আপনি সিয়াম রেখে মনের ভিতরে কোনো হিংসা রাখতে পারেন না। সিয়াম রাখলেন আবার ভিতরে হিংসা পোষণ করলেন, আপনার এই সিয়াম শুধু খাওয়াই ছাড়া হলো, পানা ত্যাগ করা হলো, সিয়ামের কোনো কাজে আসলো না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারেরা তোমরা ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। শুধু ধারণা করা যাবে না। আপনার কি দরকার তার ব্যাপারে একটা ধারণা করে মিথ্যা কথা বলা, মিথ্যা পরিহার করা, হিংসা করা। আরেকটা হলো অহংকার পরিহার করা। যারা সিয়াম আমরা আছি, যারা সায়েম আমরা, আমাদের আরেকটি কাজ হলো আমরা অবশ্যই আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে। আল্লাহ বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অহংকারীকে পছন্দ করেন না। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি এই অহংকার দেখালেন, আপনি বিশাল বড় শিক্ষিত হয়ে গেলেন, সমাজ আপনার পাই পড়ে না, আপনার টাকা পয়সা হয়ে গেল, সমাজে আপনি কি হয়ে গেলেন। যত অহংকার করবেন আপনার জায়গা কাল কিয়ামতে ততই নিম্নে চলে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সিয়াম যেটা আমরা রাখলাম, অবশ্যই আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে মিসকালা যাররা পরিমাণ, যাররা মানে মনে হয় একটা ওই যে ছোট্ট যেই শস্যের দানা, এই শস্যের দানাকেও যদি 100 গুণ করা হয়, ওই ছোট্ট যে অংশ হবে সেটা হলো যাররা। যার মনে এই যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ হিংসা আছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার মনে যাররা পরিমাণ হিংসা আছে, তার রোজার, তার সিয়ামের কোনো কাজে আসবে না। তো আমরা আজকে আলোচনায় আমাদের সিয়ামকে, আমাদের সওমকে হিফাজত করার জন্য যে আমলগুলো বললাম, জবানের হিফাজত করা, মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, কোনো ভাইকে গালিগালাজ করা যাবে না, চোখের হিফাজত করা, চোখ দ্বারা অন্যায় কোনো কিছু দেখা যাবে না, চোখ দ্বারা কোনো টিভি, সিনেমা, খেলাধুলা যা আছে কোনো কিছু দেখা, সিয়াম রেখে কোনো কিছু দেখা যাবে না।
আপনি সিয়াম ছাড়া অনেকেই আপনি রাত্রিকালীন সময়ে আপনি মোবাইলে আপনি কি করতে পারেন, বিভিন্ন ওয়াজ, বিভিন্ন নাসিহা, এগুলো আপনি সবসময় কি করতে পারেন, দেখতে পারেন। সিয়াম রেখে আপনি কখনোই এগুলো করতে পারবেন না। তৃতীয় হলো, যারা আমরা সায়াম, যারা রোজা রাখবো, আমাদের হাত দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, আমার মুখ দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, এবং আমাদের প্রতিবেশী যারা আছে তারা যেন কোনো কষ্ট না পায়। সর্বোপরি সিয়াম যারা রোজাদার, আমাদের কিছু আমলও রয়েছে, কিছু কাজ রয়েছে। আপনি অবশ্যই, আপনি যারা সিয়াম রাখবেন, আপনি নিজে বিরত থাকবেন, পাশাপাশি আপনার পরিবারে যারা আছে তাদেরকে ওই অন্যায়গুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি যখন ইফতার করবেন, আপনার প্রতিবেশী কি ইফতার করছে তার সাথে একটু খোঁজ নেন, একটু যোগাযোগ করেন, একটু তথ্য নেন। আপনি ইফতার করার পাশাপাশি সাথে একজনকে নিয়ে ইফতার করেন, তাহলে আমাদের সিয়ামটা ইনশাআল্লাহ ফলপ্রসূ হবে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই সিয়ামটাকে যেন, আমরা যেন সিয়ামের হিফাজত করে যেন আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ সিয়াম হিসেবে আমল করতে পারি। আর সে তৌফিক দান করুক, আমিন।